বিষ্ণুপ্রিয়া শয্যা থেকে প্রভুকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজছে বাবা ঘরের মধ্যে। প্রভু তুমি কোথায় গেলে? প্রভু প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন? প্রভু তুমি কোথায় গেলে? চারিদিকে খুঁজে যখন পাচ্ছে না, চিন্তা করছে তবে একটু বাইরে গিয়ে দেখি। ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজছে কোথায় আছে গৌরহরি। প্রভু প্রভু তুমি এত রাত্রে কোথায় গেলে? আমি তুমি খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই নবদ্বীপে কাউকে চিনি না। প্রভু কার কাছে জিজ্ঞাসা করব আমি যে তুমি কোথায় আছো? আমি কোথায় যাব? কার কাছে জিজ্ঞাসা করব? চিন্তা করছে, তাই তো প্রভুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, একমাত্র শাশুড়ি মা সচিমা। তাই বিলম্ব না করে সচিমায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মা যে মন্দিরে ঘুমিয়ে আছে, যে ঘরে, তার ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে, মা 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 একটু দরজা খোলো না। মা সচিমা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ শুনে দরজাটা খুলেছে। খুলে দেখছে বৌমা, চারিদিকে অন্ধকার। একি বৌমা এত রাত্রে কেন উঠেছো তুমি? আরে বাবা সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? বাবা যাও যাও একটু ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তারপরে উঠো। বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখছে কি মা, যে বিষ্ণুপ্রিয়ার চোখে জল। মা সচিমা বয়স হয়েছে তো, ঠিকঠাক ভালো দেখতেও পাই না। মুখের দিকে তাকিয়ে দেখছে বৌমা কাঁদছে। মা সচিমা জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? বিষ্ণুপ্রিয়া পথে দরজার কাছে দাঁড়িয়ে বলতে সাহস পাচ্ছে না। চিন্তা করছি আমি কি বলবো এখন। তার তো বয়স হয়েছে, যদি শোনে তার সন্তান ঘরে নেই, সে যদি নিতে না পারে, কি করব আমি? কি করে বলবো আমি? বৌমা বলো কি হয়েছে? মা আমি বলবো বলে এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমায় খুলে বলো কি হয়েছে, না বললে বুঝবো কি করে? মা আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, তাই বাধ্য হয়ে তোমাকেই বলতে হচ্ছে। মাগো মাগো তোমার সন্তান আমার প্রভু, যাকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে গেল মা। সঙ্গে সঙ্গে আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্র কি দেখলাম জানো মা? কি দেখেছো বৌমা? আমায় বলো কি দেখেছো? মা গো মা, তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা। সে ঘরে ছেড়ে চলে গেছে, জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে মা। মা সচিমা বলছে, বৌমা তুমি ভুল দেখোনি তো? না মা আমি সত্যি বলছি বৌমা, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছো। আমার নিমাই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারে না মা। বোধহয় তুমি স্বপ্ন দেখেছো, তাই না মা? স্বপ্ন যদি হতো না, আমার থেকে খুশি জগতে কেউ হতো না মা। বিশ্বাস করো, না হয় আমি তোমায় নিয়ে যাই, তুমি নিজে চোখে দেখবে। বৌমা তাই করো, আমাকে নিয়ে চলো তো দেখি, দেখি তোমার কথা ঠিক কিনা। সচিমায়ের হাত ধরে মধ্যরাত্রে যেই না প্রভুর শয্যা ঘরে নিয়ে গেছে মা, গিয়ে দেখছে কি পড়ে আছে তার সন্তানের চরণের নূপুর, পড়ে আছে তার গলার বড় ফুলের মালা। সব ফেলে নিমাই চলে গেছে, কাউকে কিচ্ছু না বলে। মা সচিবা সব কিছু দেখেও বৌমার দিকে তাকিয়ে তিনি কাঁদতে পারছেন না। কি করব আমি এখন? ওই অভাগিনীকে আমি যে এনেছি এই ঘরে, ওকে সান্ত্বনা দেওয়ার আর কে বা আছে? কি করব আমি? নিজের মনের কষ্ট মনে চেপে রেখে বলছে, বৌমা
আমার মনে হয় কি যেন আমার ছেলে তো একটু হরিনাম ভালোবাসে, হয়তো নাম করবার ইচ্ছা হয়েছে, কাউকে কিছু না বলে এই রাত্রেই হয়তো দেখো নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার নিমাই কোথাও যাবে না। তুমি এক কাজ করো দেখি, আমাকে একটা লণ্ঠন দাও। এখনো তো চারিদিকে অন্ধকার, আমি ঠিকঠাক পথঘাট চিনতে পারবো না, চোখে দেখি না, বয়স হয়েছে। তুমি ঘরের লক্ষ্মী, ঘরে থাকো, আমি দেখছি আমার নিমাই কোথায় আছে। আমি যেমন করে হোক ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো, এই আমি তোমায় কথা দিয়ে গেলাম। তুমি কেঁদো না মা, আমি দেখছি আমার ছেলে কোথায় আছে। বৌমাকে সান্ত্বনা দিয়ে ঘরে রেখে লণ্ঠন হাতে করে নিয়ে বৃদ্ধ মা পাগলিনীর ন্যায় মধ্যরাত গোটা নদিয়াবাসী ঘুমাচ্ছে মা, একাকিনী মা সচিমা লণ্ঠন হাতে নদিয়ার পথে পথে গিয়ে ডাকছে সবাইকে। পথে ঘাটে কত কুকুর শৃগাল তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো এই পথেই থাকিস, আমার নিমাই কোন পথে গেছে তোরা জানিস? পাগলিনীর ন্যায় তার হিতাহিত জ্ঞান নেই, কোথায় আছে নিমাই। যদি তারা দেখেও থাকে বলবে কি করে, তাদের যে সেই বলবার শক্তি ভগবান দেননি। তাই আজ মা সচিমা লণ্ঠন হাতে করে নিয়ে নিমাই নিমাই বলে নদিয়ার পথে গিয়ে ডাকছে। মহাজন বলছে, চেয়ে দেখো আহা দূরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজেছেন ইতি উতি, আজ দূরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজেছেন ইতি উতি। ওরে নিমাই রে, ওরে আমার নয়ন মনি, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে আমার নয়ন মনি। একবার ফিরে যা একেবারে মা বলে কাছে আয়। ওরে আমার নয়ন মনি, ওরে নিমাই, একেবারে ফিরে আয় রে। ওরে নিমাই রে, ওই না তুরিতে যা হরি বল। জ্বালানা বাতি, খুঁজেছে ইতি উতি। কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, অগ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। বাবা সমস্ত জায়গা খুঁজছে মা, কোথাও পাচ্ছে না। কোথায় আছে নিমাই? যখন খুঁজে পাচ্ছে না, মা স্থির করলেন, আমি যদি নিমাইকে না পাই, আমি আর ওই অভাগিনীর সামনে দাঁড়াতে পারবো না। আমাকে যেমন করে হোক নিমাইকে খুঁজে বের করতে হবে।
না হলে এই মুখ আমি কি করে দেখাবো বৌমার কাছে। হঠাৎ মা দেখছে, তাই তো একটু একটু পথঘাট দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার নিমাই নদীয়ার পথে পথে যদি নাও বা থাকে, ও তো সর্বক্ষণ শ্রীবাসের ঘরে হরিনাম করে, থাকলেও ওখানে থাকতে পারে। যাই একবার দেখে আসি তো। মা আমার তাড়াতাড়ি করে এবার ধীরে ধীরে ওই শ্রীবাসের অঙ্গনে গিয়ে পৌঁছালেন। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে মা ডাকছে, শ্রীবাস, এই শ্রীবাস, একটু দরজা খোল না বাবা। শ্রীবাস পণ্ডিত যেই না দরজা খুলেছে, বাইরে মা সচিমাকে দেখে করজোড়ে বলছে, মা এই প্রভাতে তুমি আমার ঘরের সামনে, কি হয়েছে মা, কোনো বিপদ হলো নাকি? মা বলছে, ওরে শ্রীবাস, বিপদ এখনো তো কিছু বুঝতে পারছি না বাবা, শুধু একটা কথা বলবি। ও শ্রীবাস, তোর ঘরে কি আমার নিমাই আছে? এই কথাটা শুনলেই আমি চলে যাব। একটিবার বল না বাবা, আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শ্রীবাস পণ্ডিত বলছে, মা জানো মা, প্রতি রাত্রেই তো প্রভু আসেন আমার ঘরে, কিন্তু গত রাত্রে তো প্রভু আসেননি। কি বললি? আমার নিমাই তোর ঘরে নেই? তোর ঘরে আসেনি? না মা, আমিও তো সেটাই চিন্তা করছিলাম যে প্রভু এলেন না কেন, কি হয়েছে প্রভুর। মা বলছে, শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় থাকবে বল? ওরে জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই বলেছিল যে মা, এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। জানো মা, কেউ যদি আমাকে নিন্দা করে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন এই নামকে সম্বল করে জনমের মতো সবাইকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে আমি চলে যাব মা। শ্রীবাস, আমি ভেবেছিলাম নিমাই বলছে ঠিকই, হয়তো করবে না, কিন্তু আজ আমি বুঝেছি বাবা, ও যাই বলল তাই করলো, চলে গেছে শ্রীবাস। মা কি বলছো তুমি? কোথায় গেছেন প্রভু? জানি না বাবা, তবে ও চলে গেছে। যে নদী আর পথে পথে নেই, যে তোর ঘরে নেই, সে নিমাই আর নবদ্বীপে নেই। সবাইকে ফেলে জনমের মতো আমার নিমাই চলে গেছে বাবা। যাক, তাহলে আর এই মুখ আমি আমার বৌমার কাছে দেখাবো কি করে? ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব বাবা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য বেঁচে থেকে আর লাভ নেই। ছুটতে ছুটতে মা সচিবা চলে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। পিছন থেকে অদ্বৈত আচার্য প্রভু, মুরারি, মুকুন্দ, শ্রীবাস পণ্ডিত, গদাধর সবাই ছুটছে, মা মা তুমি নিজেকে বিসর্জন করো না মা। মা গো, প্রভু তো চলেই গেছে, তুমি আমাদের কাছে থাকো মা, এইভাবে নিজেকে ত্যাগ করো না। ছুটতে ছুটতে যাচ্ছে সমস্ত ভক্তরা মাকে বাঁচানোর জন্য। আর এদিকে মা আমার নিমাইকে মনে মনে বলছে, নিমাই তোর জন্যই আজ আমি গঙ্গায় নিজেকে বিসর্জন করব। যেদিন তুই জানতে পারবি যে তোর জন্য তোর মা জলে ডুবে মারা গেছে, সেদিন তুই কেমন করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করিস আমিও জানতে চাই বাবা। নিমাই 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 বলে
বলছে আমায় ছেড়ে দে বাবা, আমি আর মা ডাক শুনতে চাই না, চাই না। এমন সন্তানের মা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। মা শান্ত হও মা, মা একটু কথা শোনো। ও মা, তোমার ছেলে কোথায় যাবে শুনি? আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখো। কি কি বলছিস তুই? যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে তো আর ফেরে না রে বাবা। এ সংসারে তাকে আর ধরে রাখা যায় না। আমাকে সান্ত্বনা দিস না। মা গো, আমি সান্ত্বনা দিচ্ছি না, আমার একটু কথা শোনো মা। এই তোমার নিতাই, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাই যত দূরেই যা, যেখানেই যা, আমি ওকে তোমার কাছে ধরে আনব। কি বললি? পারবি? পারবো মা। ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো, আবার না হয়ে থাকলেও তোমার কাছে ধরে আনবো। তোমায় আমি কথা দিচ্ছি, পারবি বাবা? কথা দিচ্ছি সময়। ঘরে যে আমার অভাগিনী বৌমা, আমি কি বলবো তাকে? যাও মা যাও, তুমি গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ধরে নিয়ে আসছি। দেখিস আমি যে তার কাছে মুখ দেখাতে পারবো না। চিন্তা করো না মা, তুমি যাও। মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি এবার যাচ্ছেন গৌরহরিকে ধরবার জন্য। নিতাই গৌরহরি। আর এদিকে গৌরহরির কি অবস্থা মা? তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে এবার তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছে। তা তিনি যখন সন্ন্যাসী হয়েছেন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি দুইজনকে সাথে নিয়েছে, মুরারিকে আর অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভুকে মা, তারপরে কে হয়? তারপরে কে ছিল? ভোলানাথ। হ্যাঁ, কলিতে হয়েছে অদ্বৈত। অদ্বৈত আর মুরারিকে নিয়ে কাটোয়া কাঞ্চননগরে। কাটোয়া কাঞ্চননগরে এসে ডাকছে গুরুদেব, ও গুরুদেব। একই নিতা হয়, এসো এসো এসো। গুরুদেব, আমার ভাই এসেছিল, হ্যাঁ একটু আগে আমার কাছে সন্ন্যাসী হয়ে এই তো চলে গেল। সে কি এত তাড়াতাড়ি এলাম তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল? আচ্ছা গুরুদেব, কোন পথে গেছে? এই পথে। ঠিক আছে গুরুদেব। প্রণাম করে এবার মুরারিকে বললেন তুমি নবদ্বীপে চলে যাও, সমস্ত নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈতকে বললেন অদ্বৈত তুমি শান্তিপুরে যাও, শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি নিমাইকে নিয়ে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়েছে, এবার একাকী ভাইয়ের পাছু পাছু যাচ্ছে। চিন্তা করছে কত দূরেই বা যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ভাইকে পেয়ে যাবো। নিতাই গৌর হরি বল। ডেকে দিন তোমাকে। বসে থাকলে তো ঘুম আসবে। এখন হয়েছে কি জানেন মা, দুই ঠাকুমা গেছে যাত্রা পালা দেখতে। এখন যাত্রা শুরু হবে রাত 8টায়। দুই ঠাকুমা চিন্তা করছে বয়স হয়েছে, এখন সকাল সকাল না গেলে একেবারে প্রথমে বসতে পারবো না। তা বলছে এই শোন, এই চল না আমরা সকাল সকাল যাই, গিয়ে ওখানে বসবো, কেমন? এখন হয়েছে কি, একটু শুনুন গল্পটা। হ্যাঁ, তা হয়েছে কি, দুই ঠাকুমা রাত 8টায় হবে যাত্রা, উনি সকাল 8টায় রওনা দিয়েছে। এখন দুপুর নাগাদ পৌঁছে গেছে, গিয়ে এখন একেবারে যেখানে যাত্রা হবে যে স্টেজ তার সামনে বসেছে। এই এখানে বসে আমি এত বসি। দুইজনে বসেছে, বসতে বসতে শুরু হবে তো রাত 8টায়। হ্যাঁ, কতক্ষণ বসে থাকা যায়? হেঁটে হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। এখন যেই ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে ধীরে ধীরে সমস্ত শ্রোতারা আসছে, একেবারে সমস্ত আসর ভরে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে, যাত্রা শেষ হয়ে গেছে। আর যেই না শেষ হয়ে গেছে এইবার সবাই চিৎকার চেঁচামেচি করছে, উঠে যাচ্ছে যে যার ঘরে যাবে বলে। চিৎকার চেঁচামেচি শুনে এইবার দুই ঠাকুমার ঘুম ভেঙেছে। যেই না ঘুম ভেঙেছে বলছে ওঠ 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 ওঠ, যাত্রা শুরু হবে, যাত্রা শুরু হবে, ওঠ শিগগিরি ওঠ, আর ঘুমাস না, শিগগিরি হোক। আমার মায়ের অবস্থা তাই হবে, কীর্তন শেষ হয়ে যাবে, তারপরে যখন আপনারা ঘরে যাবেন তখন মায়ের ঘুম ভাঙবে। কষ্ট হচ্ছে মা? সামনে কারা বসে বলুন দেখি?
স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তা হরিবাসরে দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারা বসে সামনে কীর্তন শোনার জন্য, আর যারা একটু গপ্প সপ্প করবে বলে আসে তারা খুঁজে খুঁজে পিছন দিকে বসে বান্ধবী বন্ধু নিয়ে। এখন সামনে বসে ঘুমালে কি হবে? যেদিন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিল, সারা রাত চন্দ্রাবলী গোবিন্দকে ধরে রেখেছিলেন, রাধার কুঞ্জে যেতে দেয়নি। যেই না গোবিন্দ দেখেছে চন্দ্রা পাশে ঘুমাচ্ছে, সেই সুযোগেই গোবিন্দ চলে যান, অর্থাৎ ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। তাহলে কি হবে? কষ্ট করে এই যে এসেছেন, ঘুমালে কি হবে? এই লীলায় আস্বাদন হবে না। হ্যাঁ, সেই আমরা যে জন্য এত কষ্ট করে এই হরিবাসরের আয়োজন সাধুসঙ্গ করছি, আমাদের কিছুই পাওয়া হবে না। এই ঘুম হচ্ছে কলির এক কন্যা, এই ঘুম কলির কন্যা। সেও এসেছে এই হরিবাসরে। কেন এসেছে? বাবার রাজত্বটা চালানোর জন্য। কারণ হরিনাম শুনলে কি হবে? পুণ্য অর্জন হবে। আর সেখানে গিয়ে যদি তারা তাদের কাজ করতে পারে, যদি কীর্তন আপনারা না শোনেন, তাহলে কি হবে? কলি মহারাজ চিন্তা করছে আমার রাজত্ব চলবে কি করে, সবাই যদি হরিনাম শুনতে যায়। তার 4 মেয়ে বলছে চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব গড় 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 করে চলবে। তাই ঘুম হচ্ছে কলির কন্যা, একে যদি স্মরণ করা হয় হরিবোল, তাহলে সব শেষ হয়ে যাবে। মা, ঘুমানো যাবে না। আমি বলছি বটে, হয়তো আপনারা মনে মনে বলছেন তুমি তো বলছো বসে থাকলে ঘুম পায়, সে কি আর তুমি জানো না? জানি তো ঘুম আসে, কিন্তু চেষ্টাটা তো যার যার নিজের করতে হবে। হ্যাঁ, দেখে হাতটা তুলুন তো, মারে দিন, তুলুন তুলুন, হাত 2 হাত তুলুন। হ্যাঁ, তুলুন তুলুন। হায় হায়, হ্যাঁ, 84 লক্ষ জনই ভ্রমণ করে সুন্দর দেহটা পেয়েছেন। এই যে হাত দুটো তিনিই দিয়েছেন, তাই পেয়েছে। এই হাত, এটা কিসের জন্য? জীবের কল্যাণের জন্য। যদি হাত থেকে থাকে একবার তুলুন দেখি সবাই। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। খুব সুন্দর, 2 হাত তুলে, হাত নামাতে বলিনি, তুলুন তুলুন। বাহ, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা একটু গাইব। হ্যাঁ, হরিবল, বাহ। হ্যাঁ, জোরে জোরে তালি দেবে। বাহ বাবা, দেখুন হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে কিন্তু বাবা। কি হয় মা? জোরে জোরে হাতে তালি দিলে আমাদের শরীরের অনেক ব্যাধি সেরে যায়। এটা ওই যে রামদেবজি বলেছেন না, হাতে তালি দিলে ওর অনেক গুণ আছে। আবার কি, হাতে যদি তালি দেন আপনি, আমার ভিতরে যে জড়তা আছে, অলসতা আছে, সেগুলো কেটে যাবে। আস্তে আরেকটু বলিনি, হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়। হাতে তালি দিলে কি হয়? অহংকার দূর হয়। অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে, মনে করুন একটু টাকা পয়সা আছে তার, নিজের তো নয়, ভগবান দিয়েছে তাই পেয়েছে, তাতেই তার অহংকার। এইভাবে হরিবাসরে হাতে তালি দেয়। হ্যাঁ, এইভাবে তালি দিচ্ছে কেন? 2 হাত তুলে হাতে তালি দিতে পারছে না কেন? একটু লজ্জা বোধ হচ্ছে, লোকে বলবে কি। 2 হাত তুলে হাতে তালি দিলে একটু সম্মানে লাগে। কিন্তু সেই ব্যক্তি আবার হাতে জোরে জোরে তালি দেবে কখন দেবে বলুন তো? যখন তার বাচ্চার বাড়িতে জন্মদিন পালন হবে, কেক কাটা হবে, ঝাড়বাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি থাকবে, বাচ্চাকে খুশি করার জন্য সেই ব্যক্তি হাতে তালি দেবে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি সন্তানকে খুশি করার জন্য? কিন্তু যিনি হাতটা দিয়েছেন, যে হাতে তালি দিয়ে আজ আমি সন্তানকে খুশি করছি, তার জন্য যখন হাতে তালি দেব তখন আমাদের সম্মানে লেগে যায়। এত টাকা পয়সা আছে, আমি একটু ধনী ব্যক্তি, সবার সাথে তাল মিলিয়ে যদি হাতে তালি দিই তাহলে আমার কি হবে? সমানে সমানে হয়ে গেলে হবে না, একটু উপরে থাকতে হবে। সেই পারবে হাতে তালি দিতে। কে পারবে? যে মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে, যে হৃদয় মন্দিরে তাকে বসাতে পেরেছে এবং ভালোবাসতে শিখেছে, সে কিন্তু কারোর কথা ভাববে না, কোনো চিন্তা করবে না। যখনই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তার হৃদয়ের সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় ডুবে যাবে, আর সে কোনোদিকে না তাকিয়ে হরিনামে 2 হাত তুলে হাতে তালি দেবে। কারণ আপনারা যখন এখানে এসেছেন বাড়ি থেকে যখনই মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় গৌর নিতাইয়ের মন্দিরে হরিনাম হবে, আমরা হরিনাম শুনতে যাব, তখনই সেই সাথে সাথে আপনার আর পরমাত্মার
অন্তরের সাথে মিলন ঘটে গেছে।